নমস্কার বন্ধুরা, আমি শ্রীমদ্ ভগবতের গীতার পাঠ তোদের জন্য আনে। আমার চ্যানেলটা যদি ভালো লাগলে একটু আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমি ভালোভাবে তোদেরকে ভিডিও বানাতে চেষ্টা করব। অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, তুমি কে এই রূপে? তো অর্জুন জিজ্ঞাসা করে, এই ভয়ঙ্কর বিশাল রূপে তুমি কে? তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, আমি হলো কাল টাইম, সব কিছু ধ্বংস করতে এসেছে। কৃষ্ণ বললেন, আমি হলো সময়, আমি সব কিছু শেষ করতে এসেছে। এই যুদ্ধতে সব আগে থেকেই নির্ধারিত। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি শুধু একটা নিমিত্তা মিধমে, তুমি শুধু এক উপায়, কাজটা আগে হয়ে গেছে, তুমি শুধু একটা পূরণ করছো। তো বন্ধুরা, অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, আমাকে ক্ষমা করো। অর্জুন বলে, বন্ধু হিসাবে তোমাকে দেখছিলাম, তাই অনেক সময় ভুল করেছে, আমাকে ক্ষমা করো। তো বন্ধুরা, অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আমি তোমার শান্ত রূপ আবার দেখতে চাই। এই ভয়ঙ্কর রূপ দেখতে আমি তোমার সুন্দর শান্ত রূপ দেখতে চাই। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভয় পাও না, আমি আবার আমার শান্ত রূপে এসেছে। কৃষ্ণ বলেন, ভয় পেও না, আমি আবার তোমার চীনা রূপে ফিরিয়ে এসেছে। তো বন্ধুরা, নেক্সট পার্ট শুনবেন তোমরা। ঈশ্বর সব কিছুর মধ্যে এসেছে, সৃষ্টি আর বিনাশ দুইটাই তার কন্ট্রোলে, মানুষ শুধু একটা মিডিয়াম। তো বন্ধুরা, অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, কি হলো যে তোমাকে রূপ দিয়ে ভেজে না, যে নিরাকার ভাবে ভেজে? অর্জুন জিজ্ঞাসা করে, যে তোমাকে রূপ মূর্তি হিসাবে ভেজে আর যে রূপ সারা ভাবে ভেজে, তাদের মন দে কি সৃষ্ট? তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যে আমার উপর মন দিয়ে ভক্তি করে সেই আমার কাছে সবচেয়ে প্রিয়। কৃষ্ণ বললেন, যে মন দিয়ে আমার নাম নেই, আমাকে মনে রাখে, সেই আমার কাছে বেশি প্রিয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, নিরাকার ভাবে ভাজো ঠিক, কিন্তু এটা খুব কঠিন। যে রূপ সারা ভাবে ভেজে সেই আমাকে পাবে, কিন্তু সেই পথ অনেক কঠিন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, মন আমার মধ্যে রেখো, আমি তোমাকে মুক্তি দেব। তুমি আমার উপর মন দিও, আমাকে মনে রেখো, আমি তোমাকে সব দুঃখ থেকে তোলে নেব। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন সিম্পলি পার্ট মে, যদি তুমি এটা না পারো তাহলে আমার জন্য কাজ করো, যদি সব সময় আমাকে মনে রাখতে না পারো তাহলে আমার জন্য কাজ করো। কৃষ্ণ বললেন, যদি এটা ও না পারো তাহলে কাজের ফল থেকে কারো, যদি আমার জন্য কাজ করে এ কঠিন হয় তাহলে শুধু ফলের আশা ছেড়ে দিও। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, যে মানুষ সব প্রাণীকে ভালোবাসে সেই আমার প্রিয়, যে কোনো কেউকে ঘৃণা করে না, সবাইকে ভালোবাসে সেই আমার খুব প্রিয়।
তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যে রাগ ভয় ক্রোধ ছেড়ে দিচ্ছে সেই আমার ভক্ত। আহ, যে মন থেকে রাগ ভয় আর ক্রোধ তুলে ফেলছে সেই প্রকৃতিও ভক্ত। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, যে সব সময় আমার নাম নেই আর আমাকে বিশ্বাস করে আমি তার সঙ্গেই থাকি, যে আমাকে মনে রাখে আর শ্রদ্ধা করে আমি তার প্রিয় থাকতে সব সময়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভক্তি শুধু ভালোবাসা। সবচেয়ে সহজ পথ হলো ঈশ্বরকে মন থেকে ভালোবাসা। এগো ছেড়ে দিলে ঈশ্বরকে পাওয়া যায়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, সব ধর্ম ছেড়ে আমার শরণে নেও। কৃষ্ণ বলেন, সব কিছু ছেড়ে আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্তি দেব। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, মা সোস ভয় করো না, কোনো ভয় পেও না, আমি আছে তোমার সঙ্গে। তো বন্ধুরা, অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, আমার সব ভ্রম চলে গেছে। অর্জুন বলে, আমি এখন বুঝতে পেরেছি, আমার মন শান্ত হয়ে গেছে, আমি তোমার কথা মেনে চলবো, আমি এখন তোমার উপদেশ অনুযায়ী কাজ করব। তো বন্ধুরা, আমি একটু কৃষ্ণা ফাইনাল টিচিং টেম্পল শোনাবো তোদেরকে। নাম্বার 1, নিজের কর্তব্য করো, নিজের কাজ থেকে পিছিয়ে যাও না। নাম্বার 2, ফলের আশা ছেড়ে দিও, রেজাল্ট নিয়ে চিন্তা করো না। নাম্বার 3, মনকে নিয়ন্ত্রণ করো, মনেই বন্ধু মনেই শত্রু। নাম্বার 4, ভক্তি রাখো, ঈশ্বরকে ভালোবাসো। নাম্বার 5, সব কিছু ঈশ্বরের উপর ছেড়ে দাও, তুমি শুধু চেষ্টা করো। তো বন্ধুরা, একটু আমি ফাইনাল মেসেজ অফ ভগবদ গীতার শোনাবো তোদেরকে। কর্ম করো, ডু ইউ ডিউটি, ভক্তি রাখো, হ্যাভ ফেথ, ভয় ছেড়ে দিও, ফির নাথিং, ঈশ্বর তোমার সঙ্গে এসে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, হে অর্জুন, তুমি আমার এই বিশ্বরূপ দেখো। কৃষ্ণ বললেন, দেখো আমার অনেক রূপ, অনেক রং, অনেক আকার, সব কিছু আমার মধ্যে। তো বন্ধুরা, সঞ্জয় জিজ্ঞাসা বললেন, অর্জুন কৃষ্ণার মধ্যে সব দেখতে লাগো। অর্জুন দেখে যে সব দেবতার, সব প্রাণীর, সব কিছুর কৃষ্ণার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, অর্জুন বললেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে কৃষ্ণ, আমি তোমার মধ্যে সব কিছু দেখছি, আমি ভয়ে গেছি। অর্জুন বলে, আমি তোমার মধ্যে সৃষ্টি আর বিনাশ দুটাই দেখছি, এটা অনেক ভয়ঙ্কর আর অদ্ভুত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, সে কোনোদিন নষ্ট হয় না, তার চেষ্টা কখনো বেরোতে যায় না। কৃষ্ণ বললেন, ভালো কাজ আর যোগের চেষ্টা কোনোদিন নষ্ট হয় না, সে আবার সুযোগ পেয়ে আগে বেড়ে যায়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যে সব সময় আমাকে মনে করে আমি তার কাছে থাকে, যে মন দিয়ে আমাকে মনে রাখে আমি তার বৃদ্ধ হয়ে থাকে। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, সব কিছু আমার থেকে এসে, আমি সব কিছুর মধ্যে এসে, আমি শিষ্টাচার শুরু, আমি সব
যজ্ঞই রয়েছে, সব কিছু আমার থেকে বেরিয়েছে। তো বন্ধুরা, অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, আমি তোমার এই রূপ দেখতে চাই। তো অর্জুন বলে, হে কৃষ্ণা, আমি তোমার বিশ্বরূপ দেখতে চাই। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে, তুমি আমার দিব্য রূপ দেখার জন্য দিব্য চোখ পাবে। কৃষ্ণ বললেন, আমি তোমাকে দিব্য রূপ দৃষ্টি দিচ্ছে, যার দিয়ে তুমি আমার বিশ্বল রূপ দেখতে পাবে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করছিলেন, হে কৃষ্ণ, মন খুব চঞ্চল, ইতা ধরা খুব কঠিন মনে হয়। অর্জুন বললেন, মন উম, বাতাসের মতো চলে, এটা কি ধরা খুব কষ্ট। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, ঠিক বলেছ, মন চঞ্চল, কিন্তু অভয় আর ত্যাগ দিয়ে এটাকে ধরা যায়। কৃষ্ণ বললেন, নিয়মিত চেষ্টা, অভয় আর আসক্তি ছেড়ে দিলে মন ধীরে ধীরে নিয়ন্ত্রণ হয়। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যে মনকে জয় করে সেই নিজের বন্ধু, না হলেও মনে শত্রু। যদি মন তোমার কন্ট্রোলে থাকে তাহলে সেই তোমার বন্ধু, না হলে সেই তোমার বিপক্ষ হয়। তো বন্ধুরা, অর্জুন জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, যদি কেউ যজ্ঞের পথে থেকে চলা যায় তার কি হবে? অর্জুন জিজ্ঞাসা করে, যদি কেউ চেষ্টা করেও মজবুতে থেমে যায় তাহলে তার কি অবস্থা? অর্জুন দুঃখ আর কনফিউজ। অর্জুন যুদ্ধ করতে গিয়ে নিজের লোকদের দেখে ভেঙে পড়ে সেই যুদ্ধ করতে চায় না। সংকয়োগ, আত্মা, জ্ঞানী আর কর্তব্য। কৃষ্ণ বলেন, আত্মা কখনো মরে না, তাই কর্তব্য থেকে পিছে যায় না। কর্ময়োগ, কাজ করা, ফল ছেড়ে দিও না। আসক্তি সারা কাজ করো, হলে সৃষ্ট পথ। জ্ঞানী কর্ময়োগ, জ্ঞানের আর কর্মর ছুটি মিনিং। জ্ঞান দিয়ে কাজ করলে মানুষ মুক্তি পায়। কর্ম সংযম, ত্যাগ আর কর্ম একে। আসক্তি ছেড়া কাজ করলেই মন শান্তি পায়। ধ্যান যোগ, মন কন্ট্রোল আর মাধ্যমে অভয় আর ত্যাগ দিয়ে মনকে নিয়ন্ত্রণ করতে। জ্ঞান বিবেক যোগ, ঈশ্বরকে জানা। কৃষ্ণ বলেন, আমি সব কিছুর মধ্যে আছে। অক্ষর বর্মা যোগ, মৃত্যু সময় চিন্তা। মৃত্যু সময় যে ঈশ্বরকে মনে করে সেই থাকিয়ে পায়। রাজা বিদ্যা রাজা, জ্ঞান যোগ, সবচেয়ে গুপ্ত জ্ঞান। ভক্তি দিয়ে ঈশ্বরকে সহজে পাওয়া যায়। বিভূতি যোগ, কৃষ্ণার মহিমা। পৃথিবীর সব বড় জিনিস কৃষ্ণার শক্তি। বিশ্বরূপ দর্শন, কৃষ্ণার বিশ্বরূপ। অর্জুন কৃষ্ণার মধ্যে সব কিছু দেখে ভয় আর বিষয় পায়। ভক্তি যোগ, ভালোবাসা আর ভক্তি। শুধু মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসা হলো শ্রেষ্ঠ। খ্রিস্ট রাজনা যোগ, দেহ আর আত্মা। দেহ আলাদা, আত্মা আলাদা, এটা বুঝতে পারলে জ্ঞান এসে। গুণাত্রিয়া যোগ, 3 গুণ, সদ্ভা, রজভা, তামাস। এই 3টা গুণ মানুষের ব্যবহার কন্ট্রোল করে। পুরুষোত্তম যোগ, পরম ঈশ্বর কৃষ্ণ হলো সবচেয়ে বড় পুরুষ।
সব কিছুর ওপরে দেবস্বরু সম্পদ ইউ। ভালোবেসে খারাপ গুণ, ভালো গুণ মানুষকে উঠে করে, খারাপ গুণ নিচে মানে শ্রদ্ধা ট্রেক ইউক। বিশ্বের তিন রং, মানুষের বিশ্বর তার গুণ অনুযায়ী হয়। মোক্ষ ইউক, ফাইনাল মুক্তি। সব ছেড়ে ঈশ্বরের শরণ নাও, তাই হলো মুক্তির পথ। তো বন্ধুরা, আজকে আমি তাদেরকে একটু ছোটা করব, ভগবানের কথা শোনাবো। কাজ নিয়ে চিন্তা করো না, এই কথা একটু ছোটা ছোটা পাঠ তোদেরকে শোনাবো। কাজ করো, রেজাল্ট নিয়ে বেশি চিন্তা করো না। তুমি তোমার বেস্ট, রেজাল্ট অটোমেটিক আসবে। বেশি চিন্তা করলে মন খারাপ হয়। মিড কন্ট্রোল সাকসেস। মন যদি কন্ট্রোলে থাকে তাহলে তুমি সব কিছু করতে পারবে, না হলে মন তোমাকে কন্ট্রোল করবে না। রেসপেক্ট সিভিলিটি থেকে ফেলো না। যেটা তোমার কাজ সেটা ত্যাগ ধরিয়ে যেও না। ভয় পেলেও কাজ করতে হবে। সাই ব্যালেন্স। জীবনে সুখ আর দুঃখ দুটাই এসে, দুইটাকে সেম ভাবে নিলে মন শান্ত থাকে। নো হার্ট অনলি লাভ। কোনো কেউকে ঘৃণা করো না, সবাইকে রেসপেক্ট আর ভালোবাসো, দুটাও। অ্যাঙ্গার ডিস্ট্রয়। রাগ থেকে ভুল হয়, তাই রাগ ক্ষমা করতে শিখতে হবে। ফিট গিভস ট্রিক। যদি তুমি বিশ্বাস রাখো তাহলে ভয় কমে যায়। মন স্ট্রং, এভরিথিং টেক টাইম। সব কিছু একদিনও হয় না, ধৈর্য ধরে থাকলে সফলতা এসে। ডেসেরি সফারিং। বেশি চাইলে দুঃখ বেড়ে, কম চাইলে শান্তি বেশি। সেলফ কনফিডেন্স ইজ পাওয়ার। নিজের উপর বিশ্বাস থাকলে ইম্পসিবল ও পসিবল হয়। সিম্পলি ফাইনাল লাইন ফ্রম কৃষ্ণা। তুমি শুধু চেষ্টা করো, বাকি আমি দেখব। তুমি তোমার কাজ করে যাও, আমি তোমার সঙ্গে